আমি তো এটা অনুভব করতেছি না যে আমাকে হাত দিবে। থাপ্পড় মেরে দিব। সরি, আমার বয়ফ্রেন্ড নাই, আমি বলতেও পারবো না। হ্যালো ফ্রেন্ডস, আমি রাকিবুল ইসলাম মুন্না আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু শামসুল অফিসিয়াল চ্যানেল। আজ নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি। আজ আমাদের ভিডিও টপিক কিস। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই একটা কাজ করতে হবে, যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন, কারণ এর পরবর্তীতে আসছে আরও আকর্ষণীয় ভিডিও। যারা যারা মিস করতে চান না তারা এখনই সাবস্ক্রাইব করে নেন, আর পুরো ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। প্রশ্ন করতেছি আপনাকে, সবার সামনে মানে পার্কের সবার সামনে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার কিস দেয়, আপনার অনুভূতিটা কীরকম হবে? অসহ্য লাগবে। আপনার তো মানে ভালো হওয়ার কথা যে সবার সামনে কিস দিছে, আপনাকে ভালোবাসা প্রকাশ করছে। এটা লজ্জা না ভাই, এটা অনেকটা লজ্জা তো। কেন লজ্জা হবে? কেন, ছবিতে দেয় তো, সিনেমাতে দেয়, নায়ক নায়িকা শাহরুখ খান অবিশ্বাস অনেক দিছে। ওদের কালচার আমাদের কালচার তো সেম না। হিরো জীবন নাটকের চেয়ে নাটকীয়, তো দিলে অসুবিধা? দিলে অসুবিধা নাই, এখানে যদি সিনেমা হইতো তাহলে বুঝলাম যে অসুবিধা নাই, বাট এটা যদি লোকালে হয় এটা প্রবলেম না। বাট আমি তো শুনছিলাম ছেলেরা খুশি হয় যে মেয়েরা কিস দেয়, তো এটা কি মিথ্যা? হইতে পারে সব ছেলেরা, আমার কাছে ওটা অসহ্য লাগবে, লজ্জা লাগবে, সোজা কথা, এটা অনেক লজ্জা পাবো। মানে সবার সাথে তুলনা করা যাবে না আপনাকে, আপনি সবার চেয়ে আলাদা। সবার চেয়ে আলাদা। আপনি কি করেন? পড়াশোনা। আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড যদি সবার সামনে আপনাকে একটা থাপ্পড় দেয়, আপনি কি করবেন? লজ্জিত হব, কিছু বলার থাকবে না। ব্রেকআপ করবেন? না, লাভ করি যেহেতু, ব্রেকআপ ভুল না করলে তো থাপ্পড় দিবে না কখনোই। ভুল যদি করি তাহলে দিবে, হয়তো সবার সামনে এক্সপেক্ট করি না এমন কিছু হবে, কখনো সবার সামনে দিবে না। কারণ আমি তো শুনছি মেয়েরা অনেক রাগী হয়, মেয়েরা অনেক কথায় কথা ঝগড়া করে বেশি, রাগ করে বেশি, সন্দেহ করে বেশি, আর একটু ধমক দিয়ে কথা বলে মেয়েরা কান্না করে এবং চলে যায়, ব্রেকআপ করে ফেলে। আপনি কেন করবেন? লাভ করি তাই। অনেক ভালোবাসেন ভাই। হ্যাঁ তাই। থ্যাংক ইউ আপু। আপু আপনার নাম? ইসরাত জাহান ইতি। আপু আপনি কি করেন? আমি পড়াশোনা করি। আচ্ছা আপু, একটা প্রশ্ন করতেছি আপনাকে। প্রশ্নটা হলো, আপনার সবার সামনে আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে কিস দেয়, তার আপনার অনুভূতিটা কি হবে? সরি, আমার বয়ফ্রেন্ড নাই, আমি বলতেও পারবো না। যদি হঠাৎ করে দিয়ে দেয় কোনোদিন হলে, তখন কি করবেন? ধরে একটা চটকনা দিব। কেন, সে তো আপনাকে ভালোবাসে। ভালোবাসে না, ভালোবাসে বলেই তো আপনার সাথে হাঁটবে, তারপর কি? না, আমি তো ভালোবাসবো না কখনো, কখনো হবেও না। আপনার জামাই তো দিতে, ওইটা হলে পরে বোঝা যাবে। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আপু আপনার নামটা? অনামিকা। আপু আপনি কি করেন? বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার। ও আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড যদি সবার সামনে মানে সব মেলা ভর্তি সব মানুষের সামনে দিয়ে আপনাকে হঠাৎ কিস দেয়, আপনার অনুভূতিটা কি হবে? প্রথম কথা, আমার বয়ফ্রেন্ড নাই, আর এটা আমি এক্সপেক্টও করি না যে আমার বয়ফ্রেন্ড আমাকে কিস করবে। সো যদি পার্কে সবার সামনে আপনাকে হঠাৎ একটা থাপ্পড় মারে, আপনি কি করবেন? আমার বয়ফ্রেন্ড নেই, আর আমার বয়ফ্রেন্ড থাকলেও আমাকে থাপ্পড় দিবে না। যদি কখনো থাপ্পড় হবে, আবার বয়ফ্রেন্ড হবে, তখন তুই থাপ্পড়, তখন কি করার? কিছু করবো না। তখনকার প্রতিক্রিয়া এখন আমি বুঝতে পারতেছি না কি হবে। আপনাকে ঠাস করে একটা থাপ্পড় লাগাই দিবে? না। কেন এত বড় সাহস? আপনাকে হাত দিছে যে আপনার বাবা আপনাকে কখনো হাত ধরে না। আমাকে যে হাত দিবে, আমি তো এটা অনুভব করতেছি না যে আমাকে হাত দিবে। কেন হাত দিবে? কোনো সময় না। মানে নিজের প্রতি ফুল বিশ্বাস আছে, আপনি কখনো ভুল করবেন না। ভুল করবো না, আমার গায়ে হাতও দিবে না। রাইট, থ্যাংক ইউ আপু। আপু আপনার নামটা? আমার নাম তিশা। আপু আপনি কি করেন? আমি স্টুডেন্ট। আচ্ছা আপু, আপনার পার্কে সবার সামনে আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে হঠাৎ একটা কিস দেয়, আপনি কি করবেন তখন? হোয়াট ইজ দিস? কেন দিবে হঠাৎ করে? তো আর কি সম্মান নাই? আর হচ্ছে ওর বিবেকবোধ কি নাই যে কিস করবে হঠাৎ করে? সিনেমাতে হয় আপু, সিনেমাতে হয়। সিনেমায় তো অনেক কিছু হয়, রিয়েল লাইফে তা হয় না। জি দেয়, আপনি ঠাস করে থাপ্পড় লাগাই দেবেন নাকি? কেন, ওর বিবেক থাকা দরকার। ব্রেকআপ করবেন না? হ্যাঁ, নিশ্চয়ই ব্রেকআপ করবো। থ্যাংক ইউ। আমার নাম দিয়া। আপু আপনি কি করেন? আমি পড়ালেখা করি, কোন ক্লাস? ক্লাস 9। ও আচ্ছা আপু, আপনাকে একটা প্রশ্ন করতেছি। আপনার বয়ফ্রেন্ড আছে আপু? না। আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড যখন হবে, তখন যদি সবার সামনে আপনার বয়ফ্রেন্ড পার্কে সবার সামনে দিয়ে আপনাকে হঠাৎ একটা থাপ্পড় দেয়, আপনি কি করবেন তখন? আমি ওকে থাপ্পড় মেরে দিব। থাপ্পড়ের বদল থাপ্পড়? ব্রেকআপ করবেন না? হ্যাঁ, ব্রেকআপ তো সাথে করে দিব। আমার আবার ব্রেকআপ অনেক বেশি পছন্দ, তো রিলেশনশিপ থেকে অনেক বেশি। তাহলে আপু আপনি ধরতে হবে আপনি অনেক রিলেশনশিপ করছেন, প্লাস ব্রেকআপও অনেক বেশি করছেন তার চেয়ে। না না, একটাও না। আমি আসলে কি বলবো, যার সাথে ব্রেকআপ করে মজা পাবো ওরকম ছেলেই পাই না। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপু আপনার নামটা? আমার নাম জান্নাতুল নাইমা। আপু আপনি কি করেন? আমিও ক্লাস 9-এই পড়ি। আচ্ছা আপু, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে হঠাৎ একটা সবার সামনে পার্কে সবার সামনে মানে কিস দেয়, তখন আপনি কি করবেন? কি করবো?
ওখান থেকে উঠে চলে যাব। কেন আপনি থাপ্পড় দিবেন একটা? থাপ্পড় দেওয়ার প্রশ্ন ওঠে না, কারণ তখন তো সে আমার বয়ফ্রেন্ড। সবার সামনে হঠাৎ করে এটা করবে, আপনার থাপ্পড় দেওয়া উচিত তো। থাপ্পড় দেওয়া উচিত, হ্যাঁ মারা উচিত, যদি উচিত তাহলে মারলাম। আর ব্রেকআপ করবেন না নাকি থাকবে রিলেশন? না ব্রেকআপ করবো কেন, থাকবে রিলেশন, ব্রেকআপ করার প্রশ্ন উঠবে কেন, এখানে একটা কিসই তো। সবার সামনে দিছে, অসুবিধা নেই, হয়েই থাকে এগুলো, সিনেমা তো হয়েই থাকে। হ্যাঁ সিনেমা তো হয়ে তাই, হ্যাঁ। তো অনেক করতে অসুবিধা নেই, তাই না? ভাই আমার নাম মুন্না, আপনার নামটা? সৌরভ। ভাই আপনি কি করেন? পড়াশোনা করি। আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনার মানে পার্কের সবার সামনে আপনার গার্লফ্রেন্ড দিয়ে হঠাৎ আপনাকে একটা থাপ্পড় দিয়ে বসে, আপনি কি করবেন? ও আমি ওকে আই লাভ ইউ বলবো। সবার সামনে একটা অপমানজনক ভাবে আপনার থাপ্পড় মারলো, একটা চিৎকার করে বললো বেয়াদব এখান থেকে সর, ঠাস করে একটা থাপ্পড় দেয়, আপনি কি করবেন? না, এটার পিছনে নিশ্চয়ই হয়তো কোনো রিজন আছে যার কারণে ও এরকমটা করেছে, বাট আমার খুব বিশ্বাস এরকমটা হবে না কখনো। যে হয় লাইফে তার হবে না কখনো। অনেক বিশ্বাস করেন। বিশ্বাস করি। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আপু আপনার নামটা? আপু আপনার নামটা? রুমকি। আপু আপনি কি করেন? আমি পড়াশোনা করি। আচ্ছা আপু আপনার বয়ফ্রেন্ডের যে হঠাৎ পার্কের সবার সামনে আপনাকে একটা কিস দেয়, আপনি কি করবেন? আমি আই লাভ ইউ বলবো। সবার সামনে কিস দিলে একটা, আপনি কিছু বলবেন? না বলবো না। কেন আপনার থাপ্পড় মারো? না চর কেন মারবো, যদি আমি ওর সাথে টাইম পাস করতাম তাহলে অবশ্যই চর মারতাম, আমার ভয় থাকতো। বাট আমি তো আমার দিক থেকে খুব লাভ করি, আর আমি এটাও জানি ও ওর দিক থেকে খুব লাভ করে, সো সেটা হইতেই পারে। আপু তাহলে সিনেমাকে হার মানাবে, শাকিব খান অবিশ্বাস ছবির মধ্যে যা করে আপনার বাস্তবে যা করবে। হ্যাঁ হইতে পারে হয়তো বা সিনেমা, আর সিনেমা তো বাস্তব দেখেই হয় তাই না? রাইট। তো আর সেরকম কিছু না যেটা বাস্তবে হয় না, বাস্তবে যা হয় সেটাই সিনেমা। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণ আপনারা দেখালাম বাংলাদেশের প্রেমের বর্তমান অবস্থা। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পার্কে সবার সামনে কিস দিলে তার রিয়েকশনটা কী হবে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা কেমন হয়েছে জানি না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। দর্শক আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিও করবো পরবর্তী লাইভগুলো, তো আপনারা কীরকম ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের মতামত নিয়েই করার চেষ্টা করব। দর্শক আমাদের আরেকটি কাজ করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানেই টাটা। ছেলে পটানোর জন্য। ছেলে পটানোর জন্য? যদি ছেলে পটে তো আমার তো কিছু করার নাই, তাই না? মেয়েদের সাজুগুজু করতে ভালো লাগে, মেয়েদের কাজই হচ্ছে সাজুগুজু, আর তারা এক্সেপশনাল চলতে চায়, বিকজ সাজুগুজু হচ্ছে মেয়েদের জন্য।